আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা সৌদি আরবে ন্যাশনাল অ্যাড্রেস খুলবেন। ন্যাশনাল অ্যাড্রেস খোলা কী জন্য জরুরি? ন্যাশনাল অ্যাড্রেসটা এই জন্যই জরুরি, যদি আপনি অনলাইনের মাধ্যমে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, অবশ্যই আপনাকে ন্যাশনাল অ্যাড্রেস খুলতে হবে সবার আগে। তো আমি আমার চ্যানেলের মধ্যে আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটিতে শুধুমাত্র কিভাবে অ্যাপসের মাধ্যমে ন্যাশনাল অ্যাড্রেস খুলতে পারবেন সেটা দেখিয়েছিলাম। বাট যাদের মোবাইলে অ্যাপসটি সাপোর্ট করে না, তারা কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস খুলবেন সেটি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। এবং আরেকটি জিনিস আমি দেখাবো, সেটি হচ্ছে আপনি সৌদি আরবের কোন অঞ্চলের কোন জেলায় আপনি বসবাস করতেছেন, আপনার বাসার নাম্বার কত, আপনার বাসার সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তার নাম কি, সেটা কীভাবে বের করবেন সেটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ন্যাশনাল অ্যাড্রেসটি খুলবেন। আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে এসে টাইপ করবেন ন্যাশনাল অ্যাড্রেস। এটা লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন। এখানে আসার পর সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করার পর এই যে ইংলিশ, এটাতে ক্লিক করবেন। তারপর রেজিস্টারে ক্লিক করে দিবেন। তারপর এখানে ইন্ডিভিজুয়াল এটাই থাকবে, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনার পার্সোনাল আইডি, এটাতে আপনার ইকামা নাম্বারটি বসিয়ে দিবেন। ইকামা নাম্বার বসানোর পরে আপনার বার্থডে, জন্ম তারিখ এখানে দিতে হবে। প্রথমে ডেট, তারপর মাস, তারপর বছর এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার নামটা এখানে চলে আসবে। পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, 05 দিয়ে পুরো নাম্বারটি দিয়ে দেওয়ার পরে একটি বৈধ ইমেল অ্যাড্রেস নিচে বসিয়ে দিতে হবে। তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে এসে ইউজার নেমের ক্ষেত্রে আপনার ইকামা নাম্বারটা দিতে পারেন, সাথে ABC যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিলে, একটি অক্ষর বসিয়ে দিলে হবে। পাসওয়ার্ড বড় হাতের 2টা সংখ্যা, ছোট হাতের 2টা সংখ্যা, তারপর নাম্বার দিয়ে দিলে হবে। কীরকম হবে আমি সেটা স্ক্রিনে দেখিয়ে দেবো। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন। তারপর আমার মোবাইল নাম্বার একটি OTP কোড চলে আসবে, এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। কোড চলে এসেছে, এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোড বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি খুলে যাবে। এখানে এসে আপনাকে ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করতে হবে। আমি এই পেজটাকে ইংলিশ করে নিচ্ছি, ইংলিশে ক্লিক করে ইংলিশ করে নিচ্ছি। তারপর ডান দিকে উপরে 3টা ডট মেনু আছে, সেটাতে ক্লিক করে এই যে নিচে ন্যাশনাল অ্যাড্রেস, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আসবে, আসার পরে নিচের দিকে আসতে হবে। এই যে নিচে রেজিস্টার নাও, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যালাউ করে দিবেন আপনার লোকেশনটাকে। এখানে কিন্তু অ্যালাউ নাও হতে পারে, যাদের অ্যালাউ হয়ে যায় তাদের তো ভালোই, এক ক্লিকের মাধ্যমে আপনার সব ডিটেলস এখানে চলে আসবে। আর যাদের ডিটেলস এখানে না আসে, কীভাবে আপনাদের ডিটেলস, আপনাদের তথ্য, আপনাদের ঠিকানা বের করবেন সেটাও আমি সামনে দেখিয়ে দিচ্ছি। এইখানে লেখা আসছে নো লোকেশন ইজ কারেন্টলি সিলেক্টেড, প্লিজ সিলেক্ট ওয়ান ফ্রম দ্য ম্যাপ থেকে সিলেক্ট করার জন্য বলতেছে। এই যে গোল চিহ্নটা আছে, এটাতে ক্লিক করার জন্য বলতেছে। আমি ক্লিক করে দিলাম, বাট আমারটা হচ্ছে না। আপনাদেরটা না হলে আপনারা কীভাবে আপনাদের অ্যাড্রেসটি বের করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে উপরে আসবেন, উপরে আসার পর এখানে কিন্তু আপনার যে শর্ট অ্যাড্রেসটি, শর্ট লিঙ্কটি এখানে লিখে দিলেও হবে, বা এবার এটা কীভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সামনে। অথবা যে অ্যাডভান্স সার্চ, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে রিজন, আপনি কোন অঞ্চলে থাকেন সেটা লিখতে হবে, সিটি কোথায় সেটাও লিখতে হবে, ডিস্ট্রিক্ট কোথায় সেটাও লিখতে হবে, স্ট্রিট আপনার রাস্তার নাম কি সেটাও লিখতে হবে, বিল্ডিং নাম্বার কত সেটা লিখতে হবে, পোস্টাল কোড সেগুলো লিখে দিতে হবে। বাট এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো তো আপনি প্রথম অবস্থা পাবেন না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই সব কিন্তু যদি আপনি অ্যাপস থেকে খোলেন, যে সৌদি ন্যাশনাল অ্যাড্রেসের যে একটা অ্যাপস আছে সেটা থেকে যদি খোলেন, একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। বাট আপনার মোবাইলে যেহেতু অ্যাপসটা সাপোর্ট করতেছে না, সেই জন্য এখানে এসেই আপনাকে ন্যাশনাল অ্যাড্রেসটি খুলে নিতে হবে। তো বন্ধুরা, এখন দেখিয়ে দিচ্ছি আপনারা যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেসটি কীভাবে বের করবেন। অ্যাড্রেসটি বের করার 2টা পদ্ধতি, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে আর একটা হচ্ছে গুগল থেকে।
আমি দুটো প্রসেসে দেখিয়ে দিব আপনাদেরকে। প্রথমে আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। আমার এক বন্ধু আমাকে তার লোকেশনটা পাঠাইছে, আমি তার লোকেশনটা দেখব সে কোথায় আছে। এই যে দেখুন এখানে লেখা আসছে 3346, এটা হচ্ছে তার বাসার নাম্বার। এই যে বললাম শর্ট লিঙ্ক, শর্ট অ্যাড্রেস, এটা হচ্ছে যে RRMB 3346, এটা হচ্ছে শর্ট অ্যাড্রেস, যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম। তারপর হচ্ছে 6371, এটা হচ্ছে তার এডিশনাল নাম্বার, অতিরিক্ত নাম্বার। তারপর হচ্ছে হাইউল মালকা, এটা হচ্ছে তার ডিস্ট্রিক্ট নাম। তারপর হচ্ছে রিয়াদ 13524, এটা হচ্ছে তার পোস্টাল কোড। এই 5টা সংখ্যাটা হচ্ছে পোস্টাল কোড। এটা হচ্ছে আমার বন্ধুর অ্যাড্রেস, বন্ধু কোথায় থাকে সেই অ্যাড্রেস। বাট আমি এখন কোন জায়গায় আছি, আমার নিজের অ্যাড্রেসটা কীভাবে বের করব সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ অপশনে চলে আসবেন, কাউকে আপনার লোকেশনটা পাঠাবেন। যে এটাতে ক্লিক করার পর লোকেশনে ক্লিক করবেন, তারপর শেয়ার লাইভ লোকেশন, এটা পাঠাবেন না, নিচেরটা পাঠাবেন, সেন্ড ইউর কারেন্ট লোকেশন, এটাতে ক্লিক করে দিবেন। দেখবেন আপনার লোকেশনটা আরেকজনের কাছে সেন্ড হয়ে গিয়েছে। তারপর এই লোকেশনের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি এই লোকেশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন আমার সকল অ্যাড্রেস এখানে চলে আসছে। এই যে দেখুন 4710, এটা হচ্ছে আমার বাসার নাম্বার। আলাদা, এটা হচ্ছে আমার রোড নাম্বার। এই যে শর্ট লিঙ্ক RQWA, এটা হচ্ছে 4710, এই পুরোটা হচ্ছে আমার শর্ট অ্যাড্রেস। তারপর 8252, এটা হচ্ছে আমার এডিশনাল নাম্বার। হাইয়র রাওয়াবি, এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট নেম। আর রিয়াদ 14216, এই 5টা নাম্বার হচ্ছে আমার পোস্টাল কোড। হাইয়র রাওয়াবি, এই যে লেখাটা এটা হচ্ছে আরবি, বাট আপনি গুগলে যদি সার্চ করেন সেখানে দেখতে পারবেন হাইয়র রাওয়াবি, এটা ইংলিশ চলে আসবে। এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা গুগলের মাধ্যমে আপনাদের অ্যাড্রেসটি বের করবেন। শুরুতে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে টাইপ করবেন মাই কারেন্ট লোকেশন অ্যাড্রেস। আমি যেভাবে লিখতেছি বানানটা সেভাবে লিখবেন, তাহলে হবে। তারপর এটাতে ক্লিক করে দিবেন, সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এই যে 2 নম্বর যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবেন। আমি এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। এটা আসার পরে নিচের দিকে চলে আসবেন, এসে এই যে আই এগ্রি, এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে প্রেস টু ফাইন্ড ইউর কোঅর্ডিনেটস, এটাতে ক্লিক করবেন। একটু নিচে দিকে স্ক্রল করে নিচে দেখছেন, এই যে এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর দেখবেন হোয়াটসঅ্যাপে যেরকম অ্যাড্রেসটা এসেছিলো ঠিক সেম অ্যাড্রেসটাই আমার এখানে চলে এসেছে। আমি বর্তমানে যেখানে আছি সেই অ্যাড্রেসটা এখানে চলে এসেছে 4710, এটা হচ্ছে আমার বাসার নাম্বার। আপনি পারলে সেটার সাথে মিলিয়ে নিতে পারেন। 4710, এটা হচ্ছে আমার বাসার নাম্বার। আল আদাল, এটা হচ্ছে আমার রাস্তার নেম। আল রাওয়াবি, ওই যে আমি বলেছিলাম যে আল রাওয়াবি, এটা এখানে ইংলিশ আসবে আর ওইখানে আরবি এসেছিলো। তো এখান থেকে আপনি কপি করে বা খাতায় লিখে আপনাদের অ্যাড্রেসটা ন্যাশনাল অ্যাড্রেসে বসিয়ে দিতে পারবেন খুব সহজে। তো আমি এখন আমার অ্যাড্রেসটি ন্যাশনাল অ্যাড্রেসে বসিয়ে দিচ্ছি। প্রথমে রিজন সিলেক্ট করে নিলাম, রিজনে দিয়ে দিব রিয়াদ। আমি যেহেতু রিয়াদে থাকি, আপনি যদি মক্কায় থাকেন বা জাদ্দায় থাকেন, যেখানে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর সিটি হচ্ছে রিয়াদ, সিটিতেও আমি রিয়াদে ক্লিক করে দিচ্ছি। যে রিয়াদে ক্লিক করে দিলাম। তারপর ডিস্ট্রিক্টটা একটু খুঁজে নিতে হবে, একটু দেখে নিতে হবে। আমারটা যেহেতু আল রাওয়াবি, আমি একটু খুঁজে নিচ্ছি, দেখতেই থাকুন, সাথেই থাকুন। আমি আল রাওয়াবিটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে পেয়ে গেছি আল রাওয়াবি ডিস্ট্রিক্ট, এই যে উপরেরটা, এটাতে ক্লিক করে দিলাম। তারপর স্ট্রিট, আমার স্ট্রিট নেম হচ্ছে আল আদাল লিখে দিচ্ছি। তারপর নিচে বিল্ডিং নাম্বার হচ্ছে 4710। ওই যে আমি যেরকমভাবে আমার অ্যাড্রেসটা খুঁজে বের করেছিলাম সেগুলি আমি এখানে লিখে দিচ্ছি। তারপর সেকেন্ডারি নাম্বার 8252 ছিল, এইটা আমি এখানে লিখে দিচ্ছি 8252। তারপর পোস্টাল কোড হচ্ছে আমার 14216, এটা লিখে দিলাম। তারপর সার্চে ক্লিক করতে পারেন। তারপর উপরে দেখবেন এই যে শর্ট অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে আপনার শর্ট অ্যাড্রেস। আর নিচে এই যে এখন সব এখানে চলে এসেছে। তারপর আপনি নিচের দিকে স্ক্রল করে চলে যান, দেখবেন আপনার বাসার যেই ম্যাপ এটা এখানে চলে আসবে।
তারপর নিচে নেক্সট বিল্ডিং ডিটেলস এটাতে ক্লিক করবেন। নেক্সট বিল্ডিং ডিটেলসে ক্লিক করে দেবেন। তারপর 2 নম্বর যেই অপশনটা এখানে চলে আসবে, এখানে আপনার ভিলার ইনফরমেশন দিতে হবে। প্রথমে এখানে দিয়ে দেবেন, নিচেটা ভিলা দিয়ে দিবেন, যে ভিলা এটাতে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনার ভাড়া নাকি নিজস্ব, যেহেতু ভাড়া সেই জন্য রেন্ট দিয়ে দিবেন। তারপর পার্মানেন্ট নাকি টেম্পোরারি, যেহেতু আমরা অস্থায়ী সেই জন্য টেম্পোরারি দিয়ে দিব। আপলোড ফাইল, আপনার বিল্ডিংয়ের একটা ছবি এখানে আপলোড করতে পারবেন, এটা অপশনাল, দিলেও বা না দিলেও পারেন, সমস্যা নেই। এডিশনাল ইনফো, এটা দিলেও বা না দিলেও পারেন, সমস্যা নাই। এখানে বলতেছে আপনার এই যে ফ্লোর নাম্বার কত বা কালার, দরজা কালার কি, আমি দিয়ে দিলাম ডোর কালার হচ্ছে আমার হোয়াইট, দিয়ে দিলাম একটা। এখানে না দিলেও সমস্যা নাই, দিলেও পারেন না দিলেও পারেন, আমি এমনিতে দিয়ে দিলাম। তারপর নেক্সটে দিয়ে দিবেন। এখানে আপনার সকল ইনফরমেশন চলে আসবে রিভিউ করার জন্য। তারপর এখানে 2টা টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশন। এখন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে, সেই ওটিপি কোডটি বসানোর পরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর দেখবেন আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটি খুলে যাবে। এই যে নিচের দিকে আসুন, শো অ্যাড্রেস প্রুফ, একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এই ফাইলের মধ্যে আরবি, ইংলিশ পুরো সব কিছু এখানে দেখতে পাবেন, আপনার অ্যাড্রেস সব কিছু এখানে আছে। তো উপরের দিকে তাহমিল লেখা আছে আরবিতে, সেটাতে ক্লিক করে আপনি এই পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে রাখতে পারেন। তারপর এখানে আবার ব্যাকে চলে আসেন, আসার পরে ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করার পর দেখবেন আপনার সকল ইনফরমেশন এখানে আছে। চাইলে এখান থেকে আপনি এগুলোকে চেঞ্জও করতে পারবেন, অথবা আপনি যদি অন্য কোথাও চলে যান সেখানে গিয়ে অ্যাড নিউ অ্যাড্রেস, আপনার নতুন অ্যাড্রেসটি এখানে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।